আমার মূল বক্তব্য ছিল আমি এখানেই শেষ না, আমরা দুনিয়ায় শেষ না, আমরা মরতে হবে, স্বীকার করলেও অস্বীকার করলেও। আমার বুঝে ধরলেও আমার মৃত্যু, আমার বুঝে না ধরলেও আমার কি মৃত্যু। হাসরের ময়দানে দোস্ত দাঁড়াইতেই হবে, আল্লাহর সামনে মুখোমুখি হতেই হবে। কাজেই যেটা একেবারে চূড়ান্ত চিরসত্য চির বাস্তবতা, সেটাকে পাশ কাটানো উচিত না, সেটাকে আড়াল করা উচিত না, এটা উচিত না, এটা বুদ্ধিমানের কথা না, বুদ্ধিমানের কথা। ওই যে উট পাখি বলে যে আমরা বইতে পড়ছি, উট পাখি ঝড় দেখলে আপনার মাটির ডিবি, অর্থাৎ যেখানে কোনো মাটির থুব আছে, স্তূপ, ওইখানে মাথা ঢুকায় দেয়। তো সে মনে মনে ভাবে যে আমি যেহেতু ভিতরে মাথা ঢুকাইয়ে দিছি, অতএব আর ঝড় তুফান হবে না। কিন্তু তুমি বললে, তুমি মাটির ভিতরে মাথা ঢুকাই দিলে বুঝি আর তুফান হইতো না। কথা বলেন না, হবে না, তুফান তো হবে। ঝড় যেটা হওয়ার সেটা হবে কিনা বলেন না, হবে। অর্থাৎ আমি আপনি যদি খামখেয়ালিও করি, নির্দিষ্ট সময়ে আমার হায়াত শেষ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এই জন্য সময়টাকে কাজে লাগানো, জীবনটাকে কাজে লাগানো, এটাই উচিত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি যেই আয়াতগুলো পড়ছি, এবার আয়াতগুলোর তর্জমা শুনেন। এই কথাটাই আল্লাহ বলছে যে বান্দা, আখেরাত, কিয়ামত, পরকাল, এটার নিশ্চয়তার উপরে আল্লাহ কতগুলো কথা বলছে এই আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলেন আমি কসম করছি কিয়ামত দিবসের। তাহলে আল্লাহ বলেন আমি কসম করছি কিয়ামত দিনের। তাহলে কিয়ামতের দিন হাসরের মাঠ হবে তো? কথা বলেন না। 2, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ বলেন আমি কসম করছি ওই অন্তরের, মানুষের ভেতরের সেই আত্মার, যেই আত্মার মধ্যে এরকম একটা যোগ্যতা আছে যে ওই আত্মাটা কোনো গুনাহ হয়ে গেলে, মন্দ কাজ করিলে ভেতর থেকে তিরস্কার করে আর নেক কাজের প্রতি উৎসাহিত করে। এমন একটা দিল যার, এটা বড় মুবারক, বড় পছন্দনীয়। ভিতরের এমন একটা আত্মা, মনের ভিতরের এমন একটা অনুভূতি, আহা কি করলাম, আহা কেন লোকটাকে গালি দিলাম, আহা মিথ্যা কেন বললাম, কাজটা ঠিক হলো, একটা ওয়াক্ত নামাজ পড়লাম না, এটা কথা হলো, আজকে এতদিন ধরে এত জঘন্য অপরাধ করছি, এটা কেমন হলো। এই যে অনুভূতি, বিবেকের